লেবাননে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে উদাইসে শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় সেখানে ব্যাপক যুদ্ধ হচ্ছে। এ বিষয়ে আল জাজিরার কাছে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর দাবি, এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থানে থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অসমর্থিত সূত্রের বরাতে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। তাদের একে একে স্থানান্তর করা হচ্ছে উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। সেখানে অন্তত 20টি অ্যাম্বুলেন্সের অবস্থান এবং অন্যান্য কর্মযোগ্য বড় ক্ষয়ক্ষতির ইঙ্গিত জোরালো করছে। তবে হতাহতদের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদাইসে শহরে যুদ্ধের মাত্রা এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে আশপাশের এলাকা থেকে সংবাদ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি স্থল হামলা শুরুর ঘোষণা দিয়েই সীমান্তবর্তী 3টি অঞ্চলে আর্টিলারি ইউনিট থেকে তীব্র গোলাবর্ষণ শুরু করে, যার মধ্যে একটি হচ্ছে উদাইসে। ইসরায়েলের ধারণা ছিল তারা উদাইসেতে নির্বিঘ্নে প্রবেশের পথ তৈরি করেছে, কিন্তু পদাতিক বাহিনী প্রবেশের চেষ্টাকালেই অপ্রত্যাশিত কঠোর প্রতিরোধের মুখে পড়েছে তারা। আর এবারের প্রথম মুখোমুখি যুদ্ধ হচ্ছে এটি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং গাজার আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সরকার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ এখানেই শেষ। কিন্তু যদি ইসরায়েল পাল্টা কিছু করে বসে তবে আমাদের প্রতিক্রিয়া আরো শক্তিশালী হবে।